সবাইকে শুভ সন্ধ্যা। আমার সামনে একটা ক্লাস 6 এর গণিত বই খোলা আছে, পাশে একটা ক্যালকুলেটর ওপেন করা আছে। এটা একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর। আর এই গণিত বইয়ে যে অধ্যায়টা খোলা আছে সেটা হলো তথ্য উপাত্ত ক্লাস 6 এর। ক্লাস 6 এ অষ্টম অধ্যায়টা তথ্য উপাত্ত নামেই পরিচিত। উপরে ক্লাসে এই তথ্য উপাত্তটার নাম পরিসংখ্যান আছে, পরিসংখ্যান নামে ওটা পরিচিত। তো এই তথ্য উপাত্ত এখান থেকে গণিত পরীক্ষায় একটা অধ্যায় থেকে 2টা প্রশ্ন এসে থাকে। আমরা এটার অনুশীলনে দেখি কিরকম অঙ্ক আছে ক্লাস 6 এ। এই অঙ্ক করার জন্য একটা জিনিস কমন, যেটা প্রায় ক্ষেত্রেই ব্যবহার করা হয় ক্লাস 6 এর জন্য, অন্য ক্লাস হয়তো কম হতে পারে, যে কিছু সংখ্যা বা ডেটা থাকে যেগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে হয়। এটা মধ্যক বের করার জন্য, প্রচুরক বের করার জন্য এরকম, বা একটা রাশিতে বলে এটাকে বিন্যস্ত করো, মানের ছোট থেকে বড় সাজাও, বড় থেকে ছোট সাজাও, এরকম বলা থাকে। যেমন অনুশীলনী 8-এর প্রথম 1 আর 2 একটু সংজ্ঞা বা ব্যাখ্যা চাওয়া হয়েছে। 3 থেকেই এটা বিন্যস্ত কিনা, তারপর অবিন্যস্ত হলে বিন্যস্ত করো, ঊর্ধ্বক্রমে সাজাও, অধক্রমে সাজাও, এগুলা বলা হয়েছে। এই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো 5 নম্বরে বলছে, যেটা ছোট থেকে বড় সাজাতে হবে। তারপর উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো 6 নম্বর, সেখানেও সাজাতে হবে ছোট থেকে বড়। উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো 7 নম্বর, এটাও বলছে, কিছু ডেটা দেওয়া আছে উপাত্ত, বাংলাতে যেটাকে ডেটাকে উপাত্ত বলা হইতেছে, সেখানেও এই মানের ক্রমানুযায়ী সাজাতে হয় প্রায়গুলোতেই। তো আমরা বুঝলাম যে একটা অধ্যায় করলে যে 20 নাম্বার পাওয়া যাবে, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সংখ্যাকে ছোট থেকে বড় সাজানো, তাহলে মধ্যক প্রচুরক বের করা যায়। উপরে ক্লাসে হয়তো এরকম এতটা সাজাতে হয় না। এই মানের ক্রমানুযায়ী সাজানো, ডাটাকে সর্টিং করা, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানোর জন্য ক্যালকুলেটরের সাহায্য নেওয়া যায়। এটা খুব একটা কাজের পদ্ধতি হতে পারে। একটা দেখায় উদাহরণ হিসেবে, আমরা উদাহরণ কোনটা করব, উদাহরণ 4। এই উদাহরণ 4টা দেখি। উদাহরণ 4-এ এই যে উদাহরণ 4, কোনো বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর 20 জন ছাত্রের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, এদের প্রচুরক নির্ণয় করো। প্রথমে দেখা যাচ্ছে যে এই মান কিছু দেওয়া আছে, এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে প্রথমে অঙ্কটা করার সময়। তো আমি এটা এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে এটা দেখাবো ক্যালকুলেটরে কিভাবে করা যায়। আচ্ছা, আমার পাশে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ওপেন করা আছে। আমরা এই ক্যালকুলেটরে অঙ্কটা করব। আচ্ছা, যে এটা একটা ইমুলেটর ক্যালকুলেটর বলা যায়, সফটওয়্যার, ফিজিক্যাল ক্যালকুলেটর না। তো এই ক্যালকুলেটর মডেল 570 বা 991 CW মডেলের ক্যালকুলেটর। এটা এখন একটু বেশি জনপ্রিয় অন্য ক্যালকুলেটরের তুলনায়। অন্য আরও ক্যালকুলেটর এরকম করা যায়, সব সায়েন্টিফিক ক্যালকুলেটর নাও থাকতে পারে। তো একটু ভালো মানের ক্যালকুলেটর সেগুলোতে থাকে এখন। তো আমরা কি করব, প্রথমে ক্যালকুলেটর অন করব। আমারটা অন করাই আছে, অন বাটনে প্রেস করলে অন হয়ে যাবে। তারপরে এই স্ট্যাটিস্টিক্স ফাংশনে আমরা যাব। ওকে, আমরা স্ট্যাটিস্টিক্স ফাংশনে গেলাম। তো এইটা একটা ভেরিয়েবল, এটা এক চলক বিশিষ্ট, একটা চলক আছে, মানে একটা শুধু এক রকমের ডেটাই দেওয়া আছে।
তার জন্য ভেরিয়েবল 1 এটা ক্লিক করলাম। এখন আমরা একটু এখানে মানগুলো বসাই। প্রথমে আছে 70, 75 আছে, 7 5 75 এক্সিকিউট। তারপর আছে 60, ওকে। তারপর 71, তারপরে 60, 80, 8 0 এটা এক্সিকিউট করলাম। 78, 7 8 78, তারপর 90, 9 0, তারপর 75, 7 5, 80, 8 0, 92, 9 2, তারপর 80, 90, 9 0, 90, 95, 9 5, আবার 90, 85, 8 5, 85, আবার 90, 78, ওকে। 75, 7 5, 75, 90, 90টা বেশি পরিমাণে আছে বুঝতে যাচ্ছে আগে। তারপর 85, এখানে আমি দেখতে পাচ্ছি যে 20 সংখ্যা পর্যন্ত আমরা ইনপুট দিতে পারছি, কারণ 20টা সংখ্যায় আছে। এখানে বলা আছে কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর 20 জন ছাত্রের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, এদের প্রচুরক নির্ণয় করো। আচ্ছা দেখি যে এই মানের ঊর্ধ্বক্রম অনুসারে যে সাজানো হয়েছে বইতে এটা ঠিক আছে কিনা, আমরা এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারি কিনা, এটাই দেখা আমাদের উদ্দেশ্য ছিল। এখন এই যে টুলস বাটন আছে এটা চাপ দিলাম। অন্য ক্যালকুলেটরে হয়তো অন্যভাবে করতে হয়, টুলস বাটন থাকে না, কিন্তু আমার ক্যালকুলেটর যেটা আছে সেটা টুলস বাটনে চাপ দিলে আসে। প্রায় অন্য কিছু করতে হতে পারে, পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু প্রায় ক্যালকুলেটরে থাকে। তারপর এখানে আছে এডিট, ফ্রিকোয়েন্সি আর সর্ট। দুইটা নিয়ে কথা বলতেছি না এখন, আমি একজাক্ট আমরা যেটা দেখাবো ছোট থেকে বড় সাজানো, এটা নিয়ে কথা বলবো। তো এটাই আমরা করব, এটাই সিলেক্ট করব। আচ্ছা সর্ট, ওকে। এখন অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, ছোট থেকে বড় যাবে, আর একটা ডিসেন্ডিং, বড় থেকে বড় মানটা আগে আসবে, তারপর ছোট মান ধীরে ধীরে ক্রমান্বয়ে আসবে। ছোট মান আমাদের ছোট থেকে বড় সাজাবো, যেহেতু উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম, মানে ছোট থেকে বড় সাজাবো, তো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাই। ওকে, আমাদের কাজটা হয়ে গেল। প্রথমে আমাদের কি ছিল 60, এই যে আছে 60 কোনায়, এই যে 60। তারপরে কি ছিল আবারও 60, এইখানে আছে 60। 2 নাম্বার 71, এই যে এখানে 71 আছে। তারপরে 3 নাম্বার আছে 75, এই 75, এইখানে 75 আছে। আবার কত 75 5 নাম্বারেও, এরপরও 75, আর একবার 75 6 নাম্বারেও 75। তারপরে 78 ছিল, এই যে আমাদের 78। তারপর আবার দেখি 78, হ্যাঁ এই যে আবার 78 আছে। তারপরটা দেখি 8 নাম্বার 80, হ্যাঁ 80। তারপরে আবার 80, হ্যাঁ 80।
তারপরে 11 নম্বরে কত আছে? 11 নম্বরেও 80, যে 80 লেখা আছে। হ্যাঁ 80। তারপরে 85, এইখানেও 85, আবারও 85, তারপর এই 90, দেখি, হ্যাঁ 90, এই যে 15 নম্বরেও 90, 16 নাম্বার 90, 17 নাম্বার 90, তারপর 90, তারপর 92 ছিল, এই যে 92, তারপর আমার ক্যালকুলেটর আছে 95, এই যে 95। আমরা দেখতে পারলাম একেবারে একদম নির্ভুল, তাৎক্ষণিক। আমাদের অঙ্কটা ইনপুট দিতে যত সময় লাগছে, তারপর এই টুলস থেকে শর্ট সিলেক্ট করার পর আমরা কিভাবে সাজাতে চাই, অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং, সেটা সিলেক্ট করলেই সাথে সাথে এই মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো শেষ। তো এই পদ্ধতি ব্যবহার করে আমরা সহজেই অনেক রকমের অঙ্ক করতে পারবো পরিসংখ্যানের ক্ষেত্রে। এই ট্রিক্সটা কাজে লাগানো যেতে পারে। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আজকে আর বড় ভিডিও না করি, একটা ছোট ছোট ভিডিওই ভালো, বড় ভিডিও দেখার হয়তো ধৈর্য থাকে না, সবাই পুরো ভিডিও দেখেও না। কৌশলটা ভালো লাগলে এটা প্রয়োগ করতে পারো। ধন্যবাদ সবাইকে।